আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন আপনাদের সাথে কোনো খোঁজ খবর নাই, কথাবার্তা হয় না। আমি ব্যক্তিগত কাজে বেশ ব্যস্ত ছিলাম। সো গ্রুপে একদমই সময় দেওয়া হয় নাই। তো অনেকদিন পর আজকে ফ্রি হইলাম। ফ্রি হওয়ার পরে একটা প্রজেক্ট চোখে পড়লো। প্রজেক্টটার নাম হচ্ছে কেজেট। এটা জেডকে সিঙ্ক ইকোসিস্টেমে একটা মিম টোকেন বা মিম প্রজেক্ট বলা যায়। তো জেডকে সিঙ্ক ইকোসিস্টেম নিয়ে আমি যদি একটু বলি, যে এই প্রজেক্টটা অনেকদিন ধরে এয়ারড্রপ ফার্মাররা ফার্ম করতেছে। তারা তাদের এলিজেবল ইউজারদের একটা লিস্ট পাবলিশ করছে বা এয়ারড্রপের এলিজিবিলিটি চেক করা যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি অনেক রিয়েল ইউজার যারা এখানে কাজ করছে, ইফোর্ট দিছে, টাকা খরচ করছে, সময় নষ্ট করছে, ফি দিছে, বাট তারপর তারা এলিজিবল হয় নাই। তো অনেক ইউজার আছে যারা আনস্যাটিসফাইড, এবং টুইটারে যদি আপনি ঢুকেন সেক্ষেত্রে জেডকে স্ক্যাম নামে একদম ট্রেন্ডিং হ্যাশট্যাগ চলতেছে, এটা আপনারা চেক করতে পারবেন। তো এই জেডকে ইকোসিস্টেমে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে কেজেড। তারা একটা মিম প্রজেক্ট। তারা হচ্ছে বলতেছে যে যারা জেডকে সিং এয়ারড্রপের জন্য এলিজিবল হয় নাই, তাদেরকে আমরা এয়ারড্রপ দিব বা বেনিফিটেড করব। ঠিক আছে, তাদেরকে হয়তো জেডকে কেজেড পয়েন্ট বা কেজেড টোকেন এয়ারড্রপ করতেছে তারা। তো যাই হোক, এখানে নতুন ইউজার যারা আছে তারাও জয়েন করতে পারবে এবং কেজেড পয়েন্ট ফার্ম করতে পারবে। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, এই কনসেপ্টটা একটু ইউনিক টাইপের কনসেপ্ট, এবং যেহেতু মার্কেট, ক্রিপ্টো মার্কেট হাইপে চলে, ঠিক আছে, কমিউনিটির হাইপে চলে। কমিউনিটি যদি যে কোনো প্রজেক্টের পিছনে যদি একটা ভালো কমিউনিটি থাকে, তারা প্রজেক্টটাকে বেশ দূরে নিয়ে যেতে পারে। তো যেহেতু জেড কে সিঙ্ক স্ক্যাম স্ক্যাম চলতেছে, এরা হচ্ছে গিয়ে ওই জিনিসটার বা ওই উইকনেসটার বেনিফিট উঠাচ্ছে। ঠিক আছে? তো তাদের কাছে অলরেডি বেশ ভালো একটা ইউজার বেস চলে আসছে। তো এখান থেকে আমার মনে হয় এটলিস্ট ডিসেন্ট একটা প্রফিট আসতে পারে। ঠিক আছে? সিওর না। যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ, এজন্য আমি অবশ্যই বলব যে কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইস না। আপনারা নিজেরা রিসার্চ করে নিজেদের ভালো-মন্দ নিজেরা যাচাই-বাছাই করে তারপরে ইনভেস্ট করবেন। না, আমার কাছে মনে হচ্ছে যে না, অন্তত worth it হইতে পারে। এটলিস্ট ফি টুকু লস যাবে না। ঠিক আছে? কিছু দেখ না দেখ ফি অন্তত উঠে আসা উচিত। তো এখানে আমরা যারা ওল্ড ইউজার আছে, যারা জেটকিসিং এয়ারড্রপ ফার্ম করছে, তাদেরকে অলরেডি তারা কিছু পয়েন্ট এয়ারড্রপ দিয়ে দিছে, আপনারা চেক করে দেখতে পারেন। আর যাদের কোনো পয়েন্ট নাই, যারা একদম নতুন ইউজার, তারা চাইলে বিভিন্ন টাস্কের মাধ্যমে এখানে পয়েন্ট কালেক্ট করতে পারেন। তো এখানে আপনারা কিভাবে পয়েন্ট কালেক্ট করবেন, আমি জাস্ট বোঝার সুবিধার্থে ফার্স্ট যে একটা ট্রানজাকশন করছে, আমাকে 1.2 মিলিয়ন কেজেড পয়েন্ট দিছে। তো কেজেড পয়েন্টটা অলরেডি ওয়েল মার্কেটে বাই সেল হচ্ছে, দ্যাট মিনস এটা কোনো ফেক এয়ারড্রপ না, এখান থেকে মোটামুটি কিছু হলেও পাওয়া যাবে। তো এই কেজেড পয়েন্ট আমরা কেমনে আর্ন করব, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এখানে ওদের ওয়েবসাইট একদম ক্লিয়ারলি সবকিছু বলে দিছে যে হাউ টু আর্ন কেজেড পয়েন্ট। ঠিক আছে? এখানে বলছে যে আপনার জেটকেসিং ইকোসিস্টেম যেসব ড্যাপস গুলো আছে, তাদের সাথে ইন্টারেকশন করতে হবে। লাইক লিকুইডিটি দিতে হবে, স্টেক করতে হবে, ট্রেডিং করতে হবে। তাছাড়া আপনি জেটকেসিং কে ব্রিজ করতে পারেন। দেন পে মাস্টার ইউজ করে ট্রান্সেকশন করতে পারেন। এগুলো করলে আপনারা এখানে পয়েন্ট পাবেন। তো সবার প্রথম যে কাজটা আছে ব্রিজিং। আমরা যদি এখানে যাই, ঠিক আছে? অরবিটার ফিন্যান্স ইউজ করে আপনাকে এখানে ব্রিজ করতে পারেন। সেটা আপনি অন্য যেকোনো চেইন লাইক আরবিট্রাম, অপটিমিজম, লিনিয়া, বেজ, ঠিক আছে? এই ধরনের চেইন থেকে আপনি জেটকেসিং কে ব্রিজ করতে পারেন, অথবা জেটকেসিং থেকে অন্য যেকোনো চেইনে ব্রিজ করে নিতে পারেন। ঠিক আছে? আপনি জেটকেসিং কে ব্রিজ করে আনেন অথবা জেটকেসিং থেকে ব্রিজ করে নেন, ডাজন্ট ম্যাটার। আপনি ট্রান্সেকশন করলে এখানে পয়েন্ট পাবেন। আমি মাত্র একটা ট্রান্সেকশন করছি, জেটকেসিং কে ব্রিজ করছি ব্লাস্ট থেকে। তো আমাকে এই ট্রান্সেকশনটা করার জন্য প্রায় 1.2 মিলিয়ন পয়েন্ট দিছে। তো এখানে আবার আপনি আনলিমিটেড পয়েন্ট আর্ন করতে পারবেন না। নির্দিষ্ট একটা লেভেল আছে, ডেইলি রিওয়ার্ড ক্যাপ দিয়েছে যে একদিনে এত পয়েন্টের বেশি আপনি আর্ন করতে পারবেন না। বাট লিমিটটা হিউজ। ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে আনলিমিটেড পয়েন্ট আর্ন করতে পারেন। তাইলে আমরা কি দেখলাম, যে প্রথমে আমি জেটকেসিং কে ব্রিজ করতে পারবো অথবা জেটকেসিং থেকে অন্য চেইনে ব্রিজ করতে পারবো। তো ব্রিজিং করলে আমাকে কিছু পয়েন্ট দিবে। ঠিক আছে? অরবিটার আপনি জাস্ট এই ব্রিজ ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা অরবিটার রেফারেন্সে নিয়ে আসবে। এখানে আপনারা জাস্ট ব্রিজ করে নেবেন। আপনার যেই চেইন ফ্রম হিসেবে একটা চেইন সিলেক্ট করবেন, টু তার একটা চেইন সিলেক্ট করবেন, করে ট্রানজাকশন করলেই আপনার এখানে কিছু পয়েন্ট গ্যাদার হবে। সেকেন্ড কাজ হচ্ছে কি লিকুইডিটি প্রোভাইড করা। ঠিক আছে? এখানে কিছু আ লিকুইডিটি পুল আছে, লাইক ইথেরিয়াম আর হোল্ড টোকেনের পুল আছে। দেন ইউএসডিসি এবং ইথেরিয়াম এর পুল আছে। আপনি এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। লিকুইডিটি প্রোভাইড করলে আপনারা কিছু পয়েন্ট এখানে আর্ন করতে পারবেন। দেন ট্রেডিং করলেও এখানে পয়েন্ট আর্ন করা যাবে। দেখেন এখানে বলা আছে স্পষ্ট যে এভরি $1000 ট্রেডিং ভলিউম, মানে আপনি যদি $1000 ট্রেডিং ভলিউম করেন, সেক্ষেত্রে আপনারা কিছু পয়েন্ট পাবেন। হ্যাঁ? ওই ট্রেডিং পেয়ারের উপর বেস করে, ক্যাটেগরির উপর বেস করে কিছু পয়েন্ট পাবেন। দ্যাট মিনস এখানে আপনি যত ভলিউম করবেন তত বেশি পয়েন্ট পাবেন। আবার পয়েন্টের উপরে মাল্টিপ্লায়ারও আছে। লাইক আপনি যদি 20,000 থেকে $50,000 ভলিউম করতে পারেন, সেক্ষেত্রে মোট পয়েন্টের উপর 1.2 মাল্টিপ্লায়ার পাবেন। তো এভাবে আপনারা ট্রেড ভলিউম বাড়ানোর মাধ্যমে পয়েন্ট গ্যাদার করতে পারেন। দেন স্টেকিং আছে।
আপনারা চাইলে স্টেক করে যে এখানে স্টেক করে পয়েন্ট গ্যাদার করতে পারবেন। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পে মাস্টার। তো পে মাস্টার যদি আমরা বলি জিনিসটা কি? পে মাস্টার হচ্ছে আপনি এইসব যে ইকোসিস্টেম বা এইসব যে ড্যাপস গুলো আছে, এইসব প্রজেক্টে আপনি ইন্টারেকশন করবেন। কিন্তু ফি হিসাবে ইথেরিয়াম না অন্য যে কোনো টোকেন ফি হিসাবে দিবেন। লাইক ইউএসডিটি বা ইউএসডিসি আপনি ফি হিসাবে দিবেন। ইথেরিয়াম ফি হিসাবে দিবেন না। ঠিক আছে? এটাই হচ্ছে পে মাস্টার। তো এই জিনিসটা কিন্তু জেডকে সিঙ্ক এয়ারড্রপ একটা ক্রাইটেরিয়া ছিল। তো আপনারা এখান থেকেও পয়েন্ট আর্ন করতে পারেন পেমাস্টার ইউজ করে। তারা ক্লিয়ারলি বলে দিছে যে প্রত্যেকটা ট্রানজাকশনে এখানে কত ৩ লাখ মতো জেটকে পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে? পেমাস্টার ইউজ করে প্রত্যেকটা ট্রানজাকশনে ৩ লাখ মতো পয়েন্ট পাওয়া যাবে। ডেইলি অনেক হিউজ ক্যাপ দিয়ে রাখছে। তো আমি যদি একটা ট্রাই করে দেখি, আমি এখনো করি নাই। আমি যদি কাইবার সোয়াপে যাই, লাইক কাইবার সোয়াপে যাই আমি একটা সোয়াপ করে দেখি পেমাস্টার ইউজ করে। তো আমার কাছে ইথেরিয়াম আছে, আমি ইথেরিয়াম থেকে সোয়াপ করব কোন টোকেনে? আমি কেক টোকেনে সোয়াপ করি। ঠিক আছে? তো আমার কাছে 0.003 ইথেরিয়াম আছে, আমি 0.00003 ইথেরিয়ামে সোয়াপ করবো। ঠিক আছে? কিসে করব? কেককে সোয়াপ করবো, ইথেরিয়াম থেকে কেক টোকেনে সোয়াপ করবো। আর গ্যাস টোকেন হিসেবে আমি ইথ না রেখে এই যে পে মাস্টারটাকে ইউজ করব, ইউএসডিসি। ঠিক আছে? ইউএসডিসি টোকেন হচ্ছে গ্যাস ফি হিসেবে দিব। তো আমি যদি সোয়াপ ক্লিক করি, সেক্ষেত্রে আমার ফি যেটা আছে, এস্টিমেটেড পে মাস্টার গ্যাস ফি, এটা হচ্ছে আমার ইউএসডিসি তে কাটবে। আমি যদি কনফার্ম সব ক্লিক করি, আমার ওয়ালেটে অলরেডি ইউএসডিসি টোকেন রাখা ছিল। ও হো হো, ইউএসডিসি ইয়ার্স 20 ব্যালেন্স। আচ্ছা, আমার ইউএসডিসি নাই, ইউএসডিসি আনতে হবে, আমি ইউএসডিসি টাকে নিয়ে আসি। ওকে, এখানে আপনাদের একটা কাজ করতে হবে। শুরুতে আপনারা প্রথমে ইথেরিয়াম থেকে এই হোল্ড টোকেনের সব করবেন। ঠিক আছে? আপনারা সিলেক্ট টোকেন অপশন আসলে হোল্ড নামের টোকেন পাবেন। এই ইথেরিয়াম থেকে হোল্ড টোকেনে সব করে নেবেন। আপনারা ধরেন 10 সেন্ট, 20 সেন্ট বা 50 সেন্ট হোল্ড টোকেন সব করে নেবেন। ঠিক আছে? তো সব করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা আমার পে মাস্টার ইউজ করে ট্রানজাকশনটা করব। আমি এখানে ইউএসডিসি থেকে ইথেরিয়াম এ সব করব। আমার যে ম্যাক্স টোকেন আছে, ম্যাক্স টোকেন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি ইথেরিয়ামে সোয়াপ করব। তো গ্যাস টোকেন হিসেবে এখানে ইথেরিয়ামের বদলে আমি হোল্ড টোকেনটাকে ইউজ করতেছি। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে পে মাস্টার সিস্টেম। তো গ্যাস টোকেন হিসেবে আমি হোল্ড টোকেন দিচ্ছি, মাত্র 5 সেন্ট আমার ফি কাটতেছে। আমি সোয়াপটা কনফার্ম করলাম, আমার এই হোল্ড টোকেনে ফি কাটবে, ইথেরিয়ামে ফি কাটবে না। ঠিক আছে? তো আমি যে হোল্ড টোকেনে যে ফি দিচ্ছি, এটাই হচ্ছে আমার পে মাস্টার ইউজ করে বেনিফিট বা পে মাস্টার ইউজ করে সিস্টেম। আমি এই পে মাস্টার ইউজ করে যে ট্রানজাকশনটা করলাম, আমার এই ট্রানজাকশনটা এই জেডকে নলেজে কাউন্ট হবে। এবং প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য ওরা আমাকে বলছে কত পয়েন্ট দিচ্ছে, ৩ লাখ পয়েন্ট দিচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য আমি ৩ লাখ করে পয়েন্ট পাচ্ছি। তো আমার দেখেন এই যে ইউএসডিসি থেকে ইথেরিয়াম সোয়াপ হয়ে গেছে। আমরা আবার একটু ব্যাকে যাই। ইথেরিয়াম থেকে আমরা একটু যদি সোয়াপ করতে চাই, লাইক কেক টোকেনে সোয়াপ করতে চাই। ঠিক আছে? আমি কেকে সোয়াপ করি। তো আমি কতটুকু সোয়াপ করব? 0.3 যদি আমি সোয়াপ করি, যেহেতু আমার 0.003 আছে, আমি 0.003 ইথেরিয়াম কেক টোকেনে সোয়াপ করব। গ্যাস ফি হিসাবে আমার হোল্ড টোকেন আমরা ইউজ করতেছি। তো আমরা সোয়াপ কনফার্ম করে দিই। এই যে এখানে আমার 3 সেন্ট মতো ফি কাটতেছে। আমি যদি কনফার্ম সোয়াপ দেই, সেক্ষেত্রে আমার এখানে একটা কনফার্মেশন আসবে। দেন আমি এই হোল্ড টোকেন দিয়ে ফিটা পে করে দিচ্ছি। ফিটা পে করে আমার এই সোয়াপটা আমি কনফার্ম করে নিচ্ছি। ঠিক আছে? তো দেখেন আমার এখানে এই ইথেরিয়াম থেকে কেক টোকেনে সোয়াপ করা কমপ্লিট। তো আমি এই কেকটা আবার কমপ্লিটলি ইথেরিয়ামে ব্যাক নিয়ে আসবো। গ্যাস টোকেন হিসেবে আমি সেই হোল্ড টোকেনটাকে ইউজ করতেছি। তো আমার ফার্স্টে কেকটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলে আমার ওই একটা সিগনেচার যাবে। আমি সিগনেচারটা দিয়ে নিই। দেন আমার কি সমস্যা? আচ্ছা, মেইন কথা হচ্ছে আমরা এই গ্যাস ফি হিসাবে ইথেরিয়াম এর বদলে অন্য যে কোনো কয়েন ইউজ করে আমরা ফি দিয়ে দিচ্ছি। তাইলেই হচ্ছে এটা আমার পে মাস্টার ট্রানজাকশন ওরা কাউন্ট করবে। দ্যাটস ইট। তো এভাবে আপনি যত ট্রানজাকশন করবেন, আচ্ছা, আমি যেহেতু একটা অলরেডি ট্রানজাকশন করছি, আমরা দেখি আমার ট্রানজাকশনটা কাউন্ট হয়েছে কিনা। এই যে দেখেন আমার ট্রানজাকশন কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গেছে। আমার 1.2 মিলিয়ন পয়েন্ট ছিল, আমার 1.5 মিলিয়ন পয়েন্ট হয়েছে। এভাবে আপনারা চাইলে যত বেশি ট্রানজাকশন করবেন আপনার জন্য তত বেশি বেনিফিশিয়াল। বাট আপনারা ট্রাই করবেন যে পে মাস্টার ইউজ করে এখানে ট্রানজাকশন করার, সেক্ষেত্রে আপনার ফিটা একটু কম কাটবে। তো আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু আপনি খরচ করতে পারেন, লাইক আপনি যদি মনে করেন যে আমি $2 বা $3
ফি খরচ করে কিছু পয়েন্ট গ্যাদার করে রাখবো। তো আপনারা এটা টোটালি আপনাদের রাখতে পারেন। আর এখানে কোনো রেফার বোনাস নাই। তো আপনারা চাইলে আমি সাজেস্ট করব যে মাল্টিপল আইডি থেকে করা। ঠিক আছে? একটা আইডিতে বেশি পরিমাণে পয়েন্ট গ্যাদার করার চাইতে আপনারা আলাদা, আলাদা কয়েকটা আইডিতে কিছু পরিমাণে পয়েন্ট গ্যাদার করে রাখবেন। কজ দেখা যায় কি যদি এখানে টায়ার বেসিসে এয়ারড্রপ দেওয়া হয়, যদি টায়ার বেসিসে এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে ধরেন একটা লেভেল দিয়ে দিবে। লাইক 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত যাদের পয়েন্ট তাদের এক একটা টায়ারের এয়ারড্রপ। আবার 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন পর্যন্ত যাদের পয়েন্ট তাদের আরেকটা এয়ারড্রপ। তো এরকম হলে দেখা যাবে কি যার 1 মিলিয়ন পয়েন্ট সে যতগুলো টোকেন পাচ্ছে, যার 10 মিলিয়ন পয়েন্ট সেও সেম পরিমাণে টোকেন পাচ্ছে। তো এইজন্য আপনারা সেফটির জন্য হয়তোবা একটা আইডিতে বেশ কিছু পয়েন্ট গ্যাদার করার পরে আপনারা আলাদা, আলাদা ডিভাইসে আলাদা, আলাদা কিছু ওয়ালেটে কিছু পরিমাণে ট্রান্সেকশন করে পয়েন্ট গ্যাদার করে রাখবেন। এটা আই থিংক বেটার হবে। দ্যাটস ইট। আপনারা ভালো থাকেন সবাই আর ভিডিও দেখে কাজ করেন। আর আবারও বলতেছি যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। ধন্যবাদ।